মানুষের রক্ত খুন পাক না নাপাক? হ্যাঁ, নাপাক না? আবার লক্ষ্য করে বলুন তো, এ তো আপনাদের কোরআন ওয়াজ, আমার নবীর গায়ের রক্ত নাপাক না পাক? মশলা নাকি? আমাদের পায়খানা গুলো পাক না নাপাক? গন্ধ টন্ধ বেরো না বেরোনি? বের হয়। আমার নবীর পেশাব পায়খানা পাক ছিল না নাপাক ছিল? খাওয়া যায় ছিল না না যায় ছিল? এই জন্য তো রাসূল বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি তোমাদের কারোর মতো নয় রে বাবা। শুধু তোরা আমাকে খোদা বলে মেনে নিবি, আল্লাহ বলে মেনে নিবি, স্রষ্টা বলে মেনে নিবি, ফেরেশতা বলে মেনে নিবি। তাই আল্লাহ এই কোরআন শরীফের আয়াতটা তোদের থামানোর জন্য নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোদের মতন একজন মানুষ, এ পর্যন্ত শেষ। আকিল বলছে, গাছ তরুলতাগুলো আস্তে আস্তে জমিনের উপর দিয়ে ভেদ করে ভেদ করে ভেদ করে আপন জায়গায় গিয়ে পৌঁছে গেছে। আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ নবী পরে দিন ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী পরে দিন ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবী আবার আকিলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আল্লাহ নবী আকিলের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আবার আওয়াজ দিলেন, ভাই আকিল বের হও। আল্লাহ নবী চাচাতো ভাই আকিল রাদিয়াল্লাহু আনহু বের হয়ে পড়লেন। মুখটা যেন কালো হয়ে গেল। গুসসা হয়ে আমার নবীর দিকে তাকিয়ে বললেন, মুহাম্মদ কি মনে করো? আল্লাহ নবী বললেন, ভাই আকিল, আগামী দিনে গত দিনের মতো আমি তোমাকে একটুখানি মরুভূমিতে কাটবো। তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি আমাকে দূর দূর করে দূরে সরিয়ে দিও না। হযরত আকিল আল্লাহ নবীর কথা অনুযায়ী কথাটা মেনে নিল। হযরত আকিল নবীর সঙ্গে বের হলো। আল্লাহ নবী আগিয়ে যায়, হযরত আকিল পিছনে 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 হেঁটে যায়। মরুভূমির ময়দানের উপরে চলে গেল। গাছপালা লতা পাতা কিছু নাই, ফাঁকা ময়দান কিচ্ছু নাই। আল্লাহ নবী ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আকিলের দিকে তাকিয়ে বলছে, ভাই আকিল, আমি তোমাকে বলছি শুনে রাখো, জেনে রাখো, আমি তোমাকে বলছি শুনে রাখো, জেনে রাখো, এই মরুভূমির উপরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটুখানি হাজাতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই, একদম মরুভূমি ফাঁকা জায়গায়। এখন তো মদিনা আর মক্কা শরীফে হাজীদের কাছে শুনে শুধু বিল্ডিং আর বিল্ডিং নাকি? তখন তো আমার নবীর জামানায় শুধু মরুভূমি আর মরুভূমি। একই আমার একটু হাজাত হয়ে গেল, আমি একটু পায়খানা করবো, তুমি একটুখানি দাঁড়াও। হযরত আকিল বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি বলো কি, এখানে কোনো পুকুর নেই, কোনো কিচ্ছু নেই, পানির ব্যবস্থা নেই, গাছপালা কিচ্ছু নেই, এখানে তুমি পায়খানা করবে, এটা কি করে হয়? সম্ভব না। আল্লাহ নবী বললেন, আকিল একটুখানি দূরে গিয়ে দাঁড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাজাতটা সারি একটুখানি দেখে নে, তুমি একটুখানি দেখে নে। আল্লাহ নবীর চাচাতো ভাই আকিল একটুখানি দূরে গেল। দূরে গিয়ে বললেন, চাচাতো ভাই আকিল বললেন, আমি নিজে নিজে, উনি নিজে বর্ণনা করছে, আমি নিজে নিজে একটুখানি পিছন ফিরলাম। কেন? ফাঁকা ময়দানে আল্লাহ নবী এখানে পায়খানা করবে, বাথরুম সারবে, হাজাত সারবে, আমি কি করে ওদিকে তাকিয়ে থাকি? না, হবে না। উনি একটুখানি আড়াল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, আমি আস্তে 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 উঁকি মেরে মেরে আমি দেখছি আব্দুল্লাহ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বাথরুম সারে, কি করে পায়খানাটা করে, গাজাতটা কি করে করে। ও আমার ভাইরা, সোনা মানিকেরা, কলিজার টুকরারা, আল্লাহর নবী ওই মরুভূমি হাজার সালাম হে আবার নবী আকরাম, শত শত দল পাথর ছড়ায়, শত সুরে চায় প্রভাতের গান, শত শত দল পাথর ছড়ায়, শত
কত সুরে যায় প্রভাতের গান। হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম। হে আমার নবী আকরাম চির উম্মত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কার ওসিলায় পেয়েছি? জোরে বলে। আপনি কি জানেন আমি আপনি সকলে জাহান্নামের খোরাক হতাম? যে নবীর মাহফিল দিয়েছেন আজকে, এই নবীকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন বলেই তাই আমরা জান্নাতের দাবিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবীর উম্মত আপনি জানেন? কিন্তু নবীর উম্মত হওয়ার পরেও আবু তালেবের মতো ভালোবাসা, মসজিদে আযান বলে ধারে বাড়ে যাব না, রোজা এক মাস আইলে শুধু পেটে গ্যাস জন্মাচ্ছে, যত ঝামেলা এতে। একটু পরিবর্তন হবে। চির উম্মত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম। হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা জোরে বলুন, জোরে বলুন। আমার ভাইজানেরা সোনার মানিকেরা গণিরা টুকরারা, আল্লাহ নবী বললেন আকিল আজকে এই পর্যন্ত আর আগাবো না, চলো ভাই বাড়িতে বাড়ি ফিরে চলে যাই। আল্লাহ নবী আকিলকে সঙ্গে করে বাড়িতে নিয়ে চলে আসলো। নবী আমার খাওয়া দাওয়া করলেন, জোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করলেন, খাওয়া দাওয়া করলেন, ঘুমালেন। ফজরের আযান হয়ে গেল। নবী আমার ফজরের নামাজটা মদিনার মসজিদে নববী শরীফে এবারে পড়লেন। আল্লাহর নবী পড়ে এবারে মনে মনে ওয়াদা করেছে, আল্লাহ পাক দুদিন ধরে আমি আমার চাচাতো ভাই আকিলকে নিয়ে সঙ্গে করে নিয়ে আপনি যে কুদরতি দেখিয়েছেন, কারিশমা দেখিয়েছেন, আল্লাহ আমার চাচাতো ভাই ইমানের কলেমা পড়ে মুসলমান হয়নি গো এখনো। আজকের আমার শেষবারের মতো আমার যাওয়া, আমার বিদায়ী যাওয়া, শেষ যাওয়া, বিদায়ী যাওয়া, জীবনে আর কোনদিন আমার চাচাতো ভাইয়ের কাছে আমি আর যাব না। আমার যাওয়াটা শেষ যাওয়া আজকের, আমি আর যাব। আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করে চাচা আবু তালেবের ছেলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আল্লাহ নবী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুম নিচ্ছেন, ইজাজত নিচ্ছেন, ভাই আকিল ঘর থেকে একটুখানি বের হয়ে এসো। আল্লাহ নবীর কথা শুনতে পেয়ে হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু তখন হালাতে বেঈমান, হালাতে কাফির, আল্লাহ নবীর কথা অনুযায়ী দরওয়াজার বাইরে এসে মুখটা বেরিয়ে দিলেন, মুখটা বাড়িয়ে দিলেন, মুখটা কালো করলেন, গুসা করলেন। আবার মুহাম্মদ এসেছে কি মনে করে? আল্লাহ নবী প্রতিদিনের ন্যায় আজকে 11 দিনে এক কথা নবী আমার বললেন, ভাই আকিল আর জীবনে কোনোদিন আসবো না, আজকে শেষবারের মতো আমি এসেছি গো। আজকে 11 দিনেতে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তুমি বিদায়ী ঘাটা হাঁটো, বিদায়ী ঘোরা একটুখানি করো। চাচা আবু তালেবের চেয়ে আকিল আল্লাহ নবীর কথাটা না ফেলতে পেরে আকিল স্বীকার হয়ে গেল, রাজি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আকিল আমি এবার একটুখানি হাঁটি। আল্লাহ নবী হাঁটতে শুরু করলেন। নবী পাকের চাচাতো ভাই হযরত আকিল নবী পাকের পিছনে পিছনে হেঁটে যান। শেষবার মতো আমি আর আসবো না তোর দরবারে, আজকের আমার শেষ। আমার নবী বলছেন, আল্লাহ মদিনার মসজিদে দাঁড়িয়ে আল্লাহ দুবার তো গেলাম, আপনি যে অলৌকিক কারিশমা দেখিয়ে দিলেন ওর সামনে, তবুও তো এখনো ভোট পড়া বেঈমান কলেমা পড়েনি। আল্লাহ তবে আজকে শেষবারের মতো যাবো, আর আসবো না, কোনোদিন আর আসবো। আল্লাহ এবারে দায়িত্বটা আপনার হাতে। হেদায়েতের মালিক কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আর আমাদের ছেলেপুলেরা মসজিদে ধার ধারে না, নামাজ পড়ে না, এদের হেদায়েতের মালিক কে? বলুন বলুন বলুন,
ক্লিয়ার দেবো একটুখানি। হেদায়েতের মালিক ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ছেলেরা নামাজ পড়িনি কেন? তোরা নামাজ পড়তে যাসনি কেন? তোরা রমজান মাসে রোজা রাখিসনি কেন? দেখেন হুজুর, আল্লাহ হেদায়েত করলে ঠিক যাবে। কি সুন্দর হাদিস কোরআন শিখে রেখেছেন, দেখেছেন? আল্লাহ হেদায়েত করলে ঠিক যাবো। আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কিন্তু পরের চ্যাপ্টার তো খুলে দেখলিনি বা, আল্লাহ তো বলেছেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের জন্য যে পা না তোলে, কদম না তোলে, ভালো হওয়ার চিন্তা যদি কেউ না করে, আমি আল্লাহ তাকে হেদায়েত করব না। মানে একেবারে ফাঁকা ভাবো আমরা বললে বুঝিয়ে দেবো হেদায়েতের মালিক আল্লাহ। আবার বলতে গিয়ে বললে নামাজ না পড়ি দেখি ইমান মজবুত আছে, বুক ঠুকে বলে ইমান মজবুত আছে। কথা ঠিক না ভুল? হেদায়েতের মালিককে আল্লাহ। হাবিব বলছেন আল্লাহ আমি আর কোনোদিন যাব না, আকিলের কাছে আজকে শেষ যাওয়া। এবারে দায়িত্বটা আপনার, আপনি কি করবেন আপনি জানেন। আমার নবীর অন্তরের এই খবরটা আল্লাহ পাকে দরবারে পৌঁছেছে না পৌঁছায়নি? পৌঁছে গেছে না পৌঁছায়নি? আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মরুভূমির উপরে নবী আমার কাছে পিছনে পিছনে আকিল হেঁটে যায়। আল্লাহ নবীর সাহাবী হযরত আকিল বর্ণনা করলেন, আল্লাহ নবী খোলা ময়দানের উপরে যেই না গিয়ে দাঁড়ালো, দূর থেকে তাকিয়ে আমি আকিল দেখি একটা মরুভূমির উট দৌড়ে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। ওটা দপ্তর করে কাঁপছে। আল্লাহ নবী আকিলকে বলছেন আকিল তুমি একটুখানি দাঁড়াও, আমি আকিল তোমাদেরকে নিজে বর্ণনা করলাম। আল্লাহ নবী ওই উটের গায়েতে উটের গায়েতে মাথায় আল্লাহ নবী নূরের হাতটা বোলাচ্ছেন। আল্লাহ নবী এবারে উটের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, এ মরুভূমির জায়গা বিচলিত অবস্থায়, এমন করুণ অবস্থায় কেন তুমি ছুটছো? কি হয়েছে তোমার? কেন তুমি আমার দরবারে এমন করে ছুটে এসে দাঁড়াচ্ছ? আল্লাহ নবী যেই না এই কথা বললেন, আল্লাহর হুকুমে আকিলের সামনে উঠে জবান আল্লাহ খুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন সাধ্য আছে জন্তু জানোয়ারের সঙ্গে কথা বলা? ইতিহাস আকিল বলছে আমি দাঁড়িয়ে দেখছি। প্রথমে দেখলো কি পাথর কথা বললো, দ্বিতীয়বার দেখলো কি গাছপালা মরুভূমি ভেদ করে এসে একেবারে নবীকে আড়াল করলো, আর তৃতীয়বারের মতো নবী আমার নিয়ত করে নিয়েছে আমি আর যাবো না। আর ও তৃতীয়বারে দেখতেছে জঙ্গলের মরুভূমির ওই উটের সঙ্গে আমার নবীর কথোপকথন হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেরা এদিকে তাকাও, কলেমা সোজা আমাদের কাছে আসেনি বাবা। ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, ওই দেখুন আমার মালিক খোলা তার বাড়ি গাতে করে নিয়ে আবার দরবারে এসে হাজির করছেন। আমাকে দৌড় দিয়েছে, আমাকে মারবো বলে, আমাকে জানে মেরে দেব বলে, আমাকে কতল করে দেব বলে আমার মালিক আমার পিছনে ধাওয়া করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভয়ে আমি চলে এসেছি। আমি দৌড়ে নিজের জানটা বাঁচানোর লক্ষ্যে আমি জঙ্গলের দিকে দৌড়েছি। আপনি দিনে দুনিয়ার বাদশাহ, আপনি নূর নবীকে আমি দেখতে পেয়ে আমি আপনার কাছে আশ্রয় নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মালিককে আপনি একটুখানি থামিয়ে দেন, আপনি আমাকে জানে আপনি একটুখানি বাঁচিয়ে দেন। আল্লাহ নবী
মাঝখানে দাঁড়িয়ে গেল, উটটাকে সাইড করে দিলেন। নবী আবার মালিককে দাঁড় করিয়ে দিলেন। মালিক দাঁড়াও, কি হয়েছে তোমার মুখ থেকে একটুখানি শুনি, কি হয়েছে? কেন তুমি তোমার উটটাকে তুমি কেন মেরে দিতে যাচ্ছ, জানে শেষ করে দিতে যাচ্ছ? আমি একটুখানি তোমার কাছে একটুখানি শুনি। সোনার মালিকেরা করি একটু করারা, আজকে যে মাহফিলে তোমরা বসেছো, অন্যান্য বৎসরের বড় বড় মাহফিলের চাইতে এই মাহফিলের মূল্য আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। কেননা তোমার লক্ষ্য হলো নবী দিবসের মাহফিল, নবী দুনিয়াতে এসেছেন বলে তাই আপনি খুশি মানাচ্ছেন, আনন্দ করছেন, শরীয়তের মাপকাঠিতে আপনি জায়েজ কাজ করছেন। আল্লাহ নবী নূর নবীর কথাটা ঠান্ডা মাথায় শোনো বাবা। আল্লাহ নবী মালিককে জিজ্ঞাসা করছেন, মালিক কি এমন অপরাধ করেছে, কি এমন অন্যায় করেছে কে জানে মেরে দিতে হবে, জীবনের মতো শেষ করে দিতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। ছোট থেকে আমি এই উটকে আমি লালিত পালিত করেছি, আমি যখন যেটা প্রয়োজন আমি একে আমি মিটিয়ে দিয়েছি। এ বড় হয়েছে, এখন শিয়ানা হয়ে গিয়েছে। আমি মালিক যখন ছোট ছিল, আমি যেটা বলতাম আমার এই উটটা সেটাই শুনতো। আমার উট এখন বড় হয়ে গিয়েছে, আমি মালিক হিসাবে মুনিব হিসাবে ওকে আমি পশ্চিম দিকে আমি যেতে বললে পূর্ব দিকে যায়, আমি দক্ষিণ দিকে যেতে বললে উত্তর দিকে যায়। এক কথায় আমি মালিক, আমি মুনিব। আমার অবাধ্যভাবে চলাফেরা করে, আমার এত রাগ হয়েছে, আমার এত গুসা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর ওকে জীবনে বাঁচিয়ে রাখবো না, আমি জানে মেরে দেব, আমাকে ছেড়ে দেন। ওকে আমি পশ্চিম দিকে যেতে বলি, কোন দিকে যায়? পূর্ব দিকে। এই ছেলেরা শোনো, ওয়াজ এখন শেষ হয়নি। দক্ষিণ দিকে যেতে বললে উত্তর দিকে যায়। আমার এত রাগ হয়ে গেছে, হেড এত গরম হয়ে গেছে, ওর আর বাঁচাবো না তো। ও টুকরো টুকরো করে ভাগি খেয়ে লো, ওরা রাখবো না তো আর। এই আমাদের রকম হয় না সমাজে, যে গরু হাল করে না একটু এদিক ওদিক করে, নিয়ে তো হয়ে যায় বা সমস্যা। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। এবারে কথাটা শেষ হয়ে গেল, আল্লাহ নবী উটকে জিজ্ঞাসা করছেন, এই মরুভূমির জায়গা, তোমার মালিক কি যেটা বলছে কথাটা কি ঠিক, কথাটা কি সত্য? উট মাথা পেটে আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মালিক যেটা বলেছে এটা সত্য কথা বলেছে, ঠিক কথা বলেছে, এতটুকু ভুল বলেনি। কেন তুমি তোমার মালিকের কথা শুননি কেন, মুনিবের কথা শুননি কেন? তোমার মুনিব রেগে গেছে, মালিক রেগে গেছে, তোমাকে মেরে দেবে, খেয়ে নেবে। এখন আমি কি করতে পারি? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে মরুভূমির জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 2 মিনিট আমি চেয়ে নিলাম। আমার মালিক আপনার কাছে কিন্তু নালিশটা জানিয়েছে, সে কাজটা করেছে সত্যের উপরে দাঁড়িয়ে, ইনসাফের উপরে দাঁড়িয়ে, সত্যের উপরে দাঁড়িয়ে সে কাজটা করেছে। আপনি শুনেছেন আমি মরুভূমির জায়গায়, আমার তো 2টো কথা থাকতে পারে। আল্লাহ নবী বললেন, তোমার তো 2টো কথা থাকবে, কথাগুলো তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমার মালিক যখন মসজিদে জোহরে আযান যখন হয়, আমার মালিক খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে পড়ে। মালিক জীবনে কোনোদিন আল্লাহ নামাজ আদায়ের জন্য মসজিদের ধারে যায় না। আসরের আজান হয়, আমার মালিক বিছানায় ঘুমিয়ে থাকে। জিজ্ঞাসা করুন, মাগরিবের আজান হয়, চায়ের দোকানে বসে আড্ডা মারে। এশার আজান হয়, বন্ধু বান্ধবের সঙ্গে মতেয়ান হয়ে পাগল হয়ে থাকে। আর ফজরের আজান হলেই তো ঘুমিয়েই থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক যদি পশ্চিম দিকে যদি যেতে বলে, আমি যদি পূর্ব দিকে যদি যাই,
আমার মালিক যদি এত রেগে যায়, দক্ষিণ দিকে যদি যেতে বলি, উত্তর দিকে যদি যায়, আমার মালিকের পেটটা যদি গরম হয়, দৈনিক 5 বার মসজিদে আজান করছে, আমার মালিক মসজিদে যায় না, আমার মালিকের মালিকটা বলে কত রেগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মালিক যদি তার মুনিবের কথা মতো যদি চলে, আমি মরুভূমির জায়গা কথা দিলাম, আজকে থেকে আমি আমার মালিকের গোলাম হয়ে থাকবো। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী ফয়সালা করে দিলেন। নবী আমার পরিপূর্ণভাবে ফয়সালা করে দিয়ে বুঝিয়ে বাড়িয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী চাচাতো ভাই আকিল দৌড়ে এসে আমার নবীর কদম জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3 দিন ঘুরতে এসে যা অলৌকিক ঘটনা আমি দেখলাম। আমার আব্বা তো কলেমা পড়ে মুসলমান হলো না, কিন্তু আমি আপনাকে নবী না মেনে নিয়ে আমি থাকতে পারছি না। আমি আপনার নূরের দোকানা ধরলাম, আপনি এই মুহূর্তে মরুভূমির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ইরানে কলেমা পড়িয়ে দিয়ে মুসলমান বানিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। ও সোনারা, মরুভূমির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আকিল বলেছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেঈমান আকিল এখন আল্লাহ নবীর কাছে গাদ দিয়ে ঈমানের কলেমা পড়ে একজন যে গাদি সাহাবী হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, কলিজা টুকরারা, নবী দিবসের মাহফিল শুধু দিলে হবে না, হ্যাঁ দাও, দিতে হবে, অবশ্যই দিতে হবে। তবে আকিলের কথাটা মনে রেখো, যে নবীর জন্য আপনি মাহফিল দিয়েছেন, এই নবী জীবনে নামাজের জন্য কত রক্ত খরণ হয়েছে, কলেমাটা প্রচার করার জন্য কত রক্ত খরণ হয়েছে। আমি আপনাকে এবারে ছোট্ট একটা কথা আমি আপনাকে বলি, পায়ে ধরে বলে গেলাম, 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, রমজান শরীফের রোজা আদায় করবে, অন্যায় কাজ থেকে দূরে তোমরা সরে আসবে, তবেই তো তুমি নবীকে বেশি মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর নবী বললেন, নিজের সন্তান সন্ততির চাইতেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার চাচা আবু তালেব বেশি ভালোবাসতেন। তথাপি আমি নবী আমার চাচাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ও তোরা যদি নামাজ যদি আদায় করি, হারাম হালালটা যদি পার্থক্য করে যদি খেয়ে চলিস, শরীয়তটা যদি তোরা যদি মেনে নিয়ে যদি কবরে যদি চলে আসিস, কিয়ামতের দিন মুসিবতের দিনেতে তোদের নাজাত করার জন্য আমি রাসূলুল্লাহ আমার বড় সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? হুজুর এসে যাবেন ইনশাআল্লাহ, খুব কাছাকাছি। আপনাদের অসুবিধা হয়নি তো? তাহলে দুটো কথা আলোচনা করি, যতক্ষণ না আসে একটু দরুদ শরীফ, একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারায় কুপথে চলে। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারায় কুপথে চলে। চালাও তোমার পথে ও গো মহিয়ান,
বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকিল তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দানা তোমায় ভুলে সুপথ গানায় কুপথে চলে, চালাও তোমার পথে ওগো মহিয়ান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখনো সত্তার তুমি এখনো গফফার, হাসরের দিনে তুমি হইবে কাগার, সেই দিনে নিও তুমি সত্য প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা। এই ছোট্ট একটা কথা বলি ভাই, আমার কাছাকাছি। এই আমি আপনাকে বলি, আমরা কি কলেমা পড়েছি, কি কলেমা পড়ে মুসলমান বলো তো দেখি? কলেমাটা একবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, আমাদের নবী। আমরা আল্লাহকে এক বলে মেনে নিলাম, আমার নবীকে নবী বলে মেনে এর উপরে আমরা ঈমান আনলাম। এতটুকু কথা মানে কি? আমার নবীর কলেমা কি ছিল? এই ভাইটাল ওয়াজ হচ্ছে কিন্তু 10 মিনিট আলোচনা করো, বাইরে যাবে ছেড়ে দেবো। কেন? বিস্তারিত আলোচনা করে এখন লাইন তাকবীর দেন, নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান হিজবুল্লাহ জনাব হযরত মাওলানা ভাইজান, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা ইসমাইল আমিনী ভাইজান, নারে তাকবীর। ভাই আমার অল্প সময় আসবে, আমি দুটো আলোচনা করছি, তো ঠান্ডা মাথায় বুঝুন তো আমাদের কলেমা এটাই তো। আমার নবীর কলেমা কি? এই আমার নবীর কলেমাটা কি জানা আছে? এই জানা আছে? জানা আছে? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনি ইমানের কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা পড়েছি, এর উপরে আমাদের ঈমান। তবে আমি আপনাকে বলছি, আমার নবী যে কলেমা পড়েছে, বিশ্বের কোন মুসলমান যদি আমার নবীর কলেমা যদি কেউ একবার পাঠ করে, ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। কথাটা কেমন কিন্তু খারাপ খারাপ লাগলো, খটকা লাগলো, তাই না? আমরা ঈমানের কলেমা পড়েছি এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবীর কলেমা যদি আমার নবী ব্যতীত কেউ যদি পড়ে, ওই ব্যক্তিটা বেঈমান হবে। কথা আপনাদের বিশ্বাস আছে কি? ও ভাইরা, আল্লাহ নবীর কলেমা কি একটুখানি শোনো। আল্লাহ নবী পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। আনা 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 মানে আমি, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মাদুর রাসূল। আল্লাহ নবী যেটা করেছে সেটা করব, নবী আমার যেটা বলেছে সেটা বলবো। তাকে একবার শুধু বলে দেন, আমার নবী যে কলেমাটা পড়েছে ওই কলেমাটা তুই একবার পড়, জনমের মতো জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে বাবা। বিশ্বের কোন মুসলমান যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কলেমাটা যদি মুসলমান যদি পড়ে, ঈমান যাবে না থাকবে? বলুন বলুন, ঈমান যাবে না থাকবে? নবীর কলেমা আলাদা, মুসলমানের কলেমা আলাদা। তাই সেই নবীর মহব্বত ভালোবাসা অন্তরের ভিতর একটুখানি জায়গা করুন। ইতিহাস, পুরানো পুরানো ইতিহাস আপনাদের সবই তো জানা।
যে নবীর অলৌকিক অলৌকিক ঘটনা আমার নবী পাকের আম্মা জান হযরতে আমেনা নিজে বর্ণনা করলেন। শিশু নবীর সঙ্গে পৃথিবীর কারোর তুলনা করো না। অন্যান্য বাচ্চাদের পরিস্থিতি আলাদা হয়, আমার নবীর পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। মানুষের রক্ত নারীর সঙ্গে নারী জোড়া থাকে, মানুষের খুনটা হলো নাপাক হারাম। আমার নবীর আম্মা জান আমেনা বলছে ওই খুনের সঙ্গে নারীর সঙ্গে আমার শিশু নবীর নারীটা সম্পূর্ণ আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব, কারি সাহেব, মলি সাহেব, তুমি ওই তোমার মায়ের পেটে নাপাক রক্তকে তুমি বড় হও না, না, না। আমার হাবিবকে আমেনার গর্ভে থেকে নাপাক রক্তকে আমার হাবিবকে আমি মানুষ করব না, লালিত করবো না। হাবিব মায়ের পেটে থাকবে, হাবিবকে খাওয়ানোর দায়িত্ব, বড় করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম না ভুল বলে ফেললাম? আম্মা জান আমেনা বর্ণনা করছেন, আল্লাহর নবী নূর নবী আমার গর্ভে থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি আমেনা লক্ষ্য করে করে দেখছি আমার গর্ভে থেকে শস্য পরিমাণ, তিল পরিমাণ, জাররা পরিমাণ খুন আল্লাহর জমিনে পড়ে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর অলৌকিক অলৌকিক ঘটনা। তাই তো আমার আল্লাহ বললেন, হাবিব তুমি বলে দাও আমি তোমাদের একজন, তোমাদের মতো একজন মানুষ। যদি না বলে না দাও, তোমার অলৌকিক কাহিনী থেকে মানুষ তোমাকে খোদা ভেবে নেবে, তোমাকে আল্লাহ ভেবে নেবে, তোমাকে ফারিস্তা ভেবে নেবে। কিন্তু তোমার সম্মানিত আমি আল্লাহ আমার কাছে সকলের চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলটা সাজাতে হবে, ভাই আমার খুব তাড়াতাড়ি আসবে। একটু মাঝখানে জায়গায় কি ভিজে ভিজে আছে নাকি কাদা কাদা আছে? ব্যালকনির উপরে উঠে বসতো ভাই, আর ভিতরে গুলো কে বসবে? এখানে এই যখন সুন্নতে একটা আদব আছে বুঝলেন, মাহফিলে সুন্নাত আছে। এই সামন থেকে ভরাট করে করে ভর্তি করতে 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 পিছনে জায়গা খালি রাখতে হয়। এই সামন থেকে একটুখানি একটু জিকির করেন, একটু সামনের দিকে আসেন, একটু কালেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। পড়িতে আছেন তারা কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাহফিল সাজিয়ে নেবো, একটুখানি উঠে দাঁড়ান, সালাম পাঠ করেন। যারা